পৃষ্ঠা 156 পরবর্তী অংশ। কামে কাতর হইয়া নিজ গৃহে গোপী দাসী সহ শ্রীদেবের রতিক্রীড়া। ত্রিপদী। বৈকালে বৈশাখ মাস, নিবারি নিদাঘ আশ, সুবাতাস চাহিয়া অনঙ্গ, বসিয়াছে নিজ ঘরে সেই দিন শনৈশ্চরে, দৈব ভরে দুর্যোগ প্রসঙ্গ। দারুণ মেঘের ছটা, তাতে উঠে ঝুড়ি ঝটা, ঘোর ঘটা প্রলয় সমান, ধুলায় তিমির চয়, ঘূর্ণ বায়ু অতিশয়, পায় ভয় ভাবিত পরাণ। গগনে সঘনে ঘন করিতেছে সুগর্জন, শন শন ছুটিছে কাঁকর, চক্ষে পড়ে বহু ধূলি, ফুটে যেন ছিটাগুলি, পথ ভুলি পথিক কাতর। মৃদু মৃদু বিন্দুপাত, অবিশ্রান্ত বজ্রাঘাত, সন্ধে দাঁত লাগয়ে কপাটি। হেনকালে গোপী ছিল, দিদি বলি সম্ভাসিল, আজ্ঞা দিল যাও তার বাটি। গোপী কহে কতগুলা, ছাই ফেলতে ভাঙা কুলা, আছি হুলা হুলিতে কি হয়। পৃষ্ঠা 157। নহে দুঃখী পর দুঃখে, মত্ত সদা নিজ সুখে, কোন মুখে কহ এ সময়, যাই আমি বাঁচি মরি, ওজর নাহিক করি, তরা করি নাগর নিকট। উত্তরিল নিবেদিল, সে আদরে বসাইল, শুধাইল আদরে সংকট। শুনি শিহরিয়া যায়, আপনার পামোছায়, গামোছায় দুহাতে তাহার। অমনি ফাড়িয়া থান, করাইল পরিধান, করে মাল্য গলে দিল হার। সেও ছিল ভাবরঙ্গী, গোপনে মিলিল সঙ্গী, করি ভঙ্গি জালে কামানল। ভাঙ্গিল উভয় লজ্জা, দোহে করে কাম সজ্জা, টলে মজ্জা যে ছিল অটল। এরূপে দিবস যায়, দুর্যোগ হইল সায়, ভাবনায় গোপী অন্য মন। কহে চলো যুবরাজ, করো আপনার সাজ, আর ব্যাজ না সহে এখন। নাগর কহিল কথা, সন্ধ্যা করি যাব তথা, তুমি সেথা করহ সংবাদ। ভবানী কহিছে দুতি, উপনীত শীঘ্র গতি, বেশে অতি ঘটিল প্রমাদ। দাসীর শরীরে সম্ভোগ চিহ্ন দেখিয়া তার প্রতি অনঙ্গের ভৎসনান্তরে দাসীর সদুত্তর। ত্রিপদী। নাগরের মতিমালা, গলেতে ছিল উজালা, এনেছিল বিস্তৃত হইয়া। অবিলম্বে ধ্বনি যায়, গমন পবন প্রায়, হেথা দায় পোহায় ঠেকিয়া। অনঙ্গ কহিছে হাসি, নাহি ছিলি অবিশ্বাসী, এই আসি বলি গেলি সেই। কি কারণে দীর্ঘবাসী, হইয়া বাঘের মাসি, আশা পশি দেখা দিলি এই। বামন হইয়া চান্দে, হাত বাড়াইল ছান্দে, হেরে কান্দে কত চাকরিনী। পৃষ্ঠা 158। যার খাও যার পর, তাহাকে নিরাশ করো, মর মর কুল কলঙ্কিনী। খাসা ঠেটি পরাইল, গলে মতি কেবা দিল, মাখাইল আতর চন্দন। এলোমেলো কেশবাস, মুখ শুষ্ক ঘনশ্বাস, মোর গ্রাস করিলি ভক্ষণ। তখন বুঝিল ওরে, হারে ভুল ভার হরে, নাহি ডরে কহিছে বচন। চোর যদি চুরি করে, সে ধন গোপনে সরে, কোথা চোরে দেখার ভাবন। তুমি যার সে তোমার, আনিয়াছি দ্রব্য তার, এই হার মোরে সম্ভাসিবে। থাকিলে তোমার কাছে, তার কি নিস্তার আছে, সদ্য আছে পোকা পাড়াইবে। ভিজে তিতে তাড়াতাড়ি, গেলেম তাহার বাড়ি, থান ফাড়ি বস্ত্র দিল আনি। সিন্দুকে সুগন্ধি মাখা, তাহাতে কাপড় রাখা, আছে দেখা পূর্বে আমি জানি। পাত্র মেজে রাখে হার, তাহার সাক্ষাৎকার, পরিহার পরিহাস করি। কহিছে অনঙ্গে দিব, সে কহিল দেখাইব, প্রহারিব নিজ দণ্ড ধরি। বেগে যাই রড়ারড়ি, উছট খাইয়া পড়ি, ভাঙা করি গালে কুটালাভ। কত রক্ত পড়িয়াছে, এখন সে চিহ্ন আছে, দেখি পাছে ভাব ভিন্ন ভাব। যাতায়াত পরিশ্রমে, নিঃশ্বাস কি বাড়ে কমে, কোন ভ্রমে ভুলিলে রাগেতে। জানো বাতাসের কর্ম, চুল খোলা কোন ধর্ম, সে ধর্ম না জানিয়া আগেতে। হার দিল হারাইল, নিজ হারি লুকাইল, হারাইল কথায় কথায়। কহিতেছে বিবরিয়া, রসিক শুনিল গিয়া, দাণ্ডা এলো সিঁড়ির মাথায়। দুতিকা নায়িকা দোহে, নাগর দেখিয়া মোহে,
কহে ওহে কেন মুন্ন মনা, ভবানী এ সুপ্রণালী, চতুরের চতুরালী, ভাবি কালী করিল রচনা। পৃষ্ঠা 159। অনঙ্গের প্রতি শ্রীদেবের অভিমান পয়ার। শ্রীদেব বসিল সেথা বিরস বদনে, ক্ষুণ্ণতা কারণ ধ্বনি জিজ্ঞাসে সঘনে। ক্ষুণ্ণ মনা কেন আমি, শুনো তবে বলি, দাসী অপবাদ দিয়ে কর ঢলাঢলি। সকল শুনেছি আমি সিঁড়িতে থাকিয়া, শরীরে দিয়েছ নুন কাটিয়া কাটিয়া। তাহার জ্বালাতে মোর জ্বলিতেছে মন, ক্ষুণ্ণ মনা হইনু আমি এই সে কারণ। ধিক যাকু তোরে আমি বুঝিনু সকল, মরণ উচিত মোর বাঁচিয়া কি ফল। নীচগামী হই আমি কেমনে কহিলে, এই কটু বাক্য নলে শরীর দহিলে। হায় বিধি কি কহিব একই কলিকাল, যার আজ্ঞা বহ হই সেই দেয় গাল। দেখো দেখি আমি তব রূপ নিরক্ষিয়া, মজিলাম প্রেমে কুলে জলাঞ্জলি দিয়া। তব প্রেমে বদ্ধ হয়ে তোমার আজ্ঞায়, দিবানিশি থাকি বসি কেবল বাসায়। ধর্ম কর্ম সব গেল লোক লৌকিকতা, সর্বদাই মনে করি তব রসিকতা। আমার থাকিত যদি নিচে অভিলাষ, তবে কেন হয়ে রব তব কেনা দাস। শপথাদি করিয়াছি আর কত শ্রম, তথাচ তোমার নাহি ঘুচিল সে ভ্রম। বুঝিলাম তব মন পাওয়া বড় দায়, সুখে থাকো মনে রেখো হইনু বিদায়। করিয়া কপট ক্রোধ শ্রীদেব উঠিল, মনে মান হইয়াছে অনঙ্গ বুঝিল। ভবানী কহিছে মান নহে অপমান, স্তুতিরতি করি দান করহ সম্মান। অনঙ্গের বাক্য ও ব্যবহার দ্বারা নাগরের অভিমান পরিত্যাগ। ত্রিপদী। নাগরে করে ধরি অনেক বিনয় করি, কহিছে অনঙ্গ প্রাণধন। পৃষ্ঠা 160। যাহাতে হইল ক্রোধ তুমি তার দেহ শোধ, তবে ক্রোধ হইবে মোচন। দাসী অপবাদ দিনু তাহে অপরাধী চিনু, মোরে দিও দাস অপবাদ। তোমার চাকর আছে পাঠাও আমার কাছে, দিয়ে তারে কোনো সুসংবাদ। সে হেথা আইলে পরে আমি তারে নিয়ে ঘরে, করিব যা তুমি করেছিলে। ভালো ধুতিহার দিব আতরাদি মাখাইব, গ্রাহ্য হবে বেশভূষা দিলে। সে যখন যাবে ফিরে তুমি তারে বলো কিরে, এ সকল কোথা তুই পেলি। ইহা বলে তাই বলো কেন এত গৌণ হলো, এখনই আসিব বলে গেলি। বুঝি তার সঙ্গে ছিলি এতক্ষণ রঙ্গে, বুঝা যাইতেছে তোর ভাবে। যাহা বলে দিনু তাই কালি তুমি করো ভাই, তবেই এসব শোধ যাবে। সুকৌশল বাক্যানলে নাগর দ্বিগুণ জলে, মনে মনে বাখানে রমণী। অনঙ্গ দেখিল তাই তবু নাহি ক্রোধ যায়, পরে স্তুতি করিতেছে ধ্বনি। শুনহে রসিক রাজ তোমারে না হয় লাজ, ক্রোধ করো নারীর কথায়। অবলা অজ্ঞান নারী পুরুষের আজ্ঞাকারী, অধীনতা যাহার উপায়। নায়ক উপরে গোসা মান যেন আছে পোষা, কথায় কথায় অভিমান। মনে মনে মান হলে প্রাণনাথে কটু বলে, আরো তারে করে অপমান। অতএব বলি প্রাণ মোর বাক্যে হেয় জ্ঞান, করি ওহে ক্রোধ কর দূর। বৃথা যে যামিনী যায় বাঁচাও অনঙ্গ দায়, কোপের করহ দর্পচূর। শুনিয়া মধুর বোল দূরে গেল গণ্ডগোল, শ্রীদেব ধরিল ধ্বনি গলে। পৃষ্ঠা 161। অনঙ্গ মনের প্রায় পুরুষাঙ্গী লাগে তাই, নাগরের গায়ে পড়ে ঢলে। তারপরে মাকামাকি মুখামৃত চাকাচাকি, কষাকষি করি ধরে কামে। বন্ধন হইল দৃঢ় ভাব ভয়ে জড়সড়, তিতিল দোহার বস্ত্র ঘামে। তথাপি না ছাড়ে কেহ কামের কমল দেহ, ধরা পড়ে অনঙ্গ যুবতী। ধরিয়া যুবতী করে কহিছে নাগর বরে, মৃদু স্বরে করিয়া মিনতি। দিয়েছিনু দাসী দোষ তাহে হয়েছিল রোষ, তুষ্ট হেতু করি রতি দান। নাগর পাইল দান দূরে গেল অপমান, নারী দানে করিল সম্মান। ভবানী চরণ মনে করি কহে দুই জনে, উঠো উঠো কেন হেন সাজ। শ্রীদেব উঠিয়া যায় অনঙ্গ কহিল তাই, আর নাহি করো হেন কাজ।
বহু সুখ ভোগ পরে অনঙ্গের গর্ভ হয়। পয়ার প্রভাতে নাগর গেল আপনার স্থানে, স্নানাদি করিয়া নিদ্রা যায় দিনমানে। সন্ধ্যার পরেতে যায় অনঙ্গ আলয়, প্রভাত হইলে আইসে আপন বাসায়। এই রূপে গ্রীষ্ম ঋতু হইল সমাপন, আইল বরিষা ঋতু ঘন বরিশন। বরিশনে কত সুখ নাহি নিরূপণ, পরেতে শরৎ ঋতু করে আগমন। সুখেতে সংভোগ করে শরদ সময়, অম্বিকা অর্চন কালে করে বহু ব্যয়। শিশির সময়ে ভাসে সুখের সাগরে, শরীর শুকায় দেয় হিম ঋতুবরে। এই মতো বহুকাল হইয়া যুবতী, মহাসুখে কাটে কাল সুখী হইল অতি। পৃষ্ঠা 162। বহুদিন পরে তবে অনঙ্গ যুবতী, শ্রীদেব প্রসাদে ধনী হইল গর্ভবতী। অনঙ্গের গর্ভ সবে করে অনুমান, বর্ণনে নাহিক ফল সর্বত্র সমান। ক্রমে 4 মাস গর্ভে অনেকে জানিল, পঞ্চমে নিশ্চয় হয় ভবানী রচিল। অনঙ্গ মঞ্জরী পুত্রবতী হয়, শ্রীদেবের ধনক্ষয়। পয়ার 5 মাস গর্ভবতী অনঙ্গ মঞ্জরী, পরে পঞ্চামৃত দেয় বড় ঘটা করি। নবম মাসেতে সাধে করে ততোধিক, পুত্র হইল দশমে শ্রীদেব রূপ ঠিক। ধাত্রাদি নাপিত আর বাদ্যকর যত, গোপনে নাগর সবে টাকা দিল কত। সূতিকা ষষ্ঠাদি পূজা আছে যে নিয়ম, যাতে ব্যয় হয় দেয় না ভাবে বিষম। কর্তাটি করেন 7 নাচ করা ইতে, তাহারও খরচ হইল শ্রীদেবের দিতে। শুভান্ন প্রাশনে বহু ব্যয় করা ইল, এই রূপে বর্ষাবধি কতই করিল। পুনরায় গর্ভবতী হয় রসবতী, মোহানা খুলিলে রাখে কাহার শকতি। ক্রমে ক্রমে 3 পুত্র হইল তাহার, অনঙ্গপতির হয় আনন্দ অপার। নিজার্থ সামর্থ্য তার কিছু নাহি যায়, ভবানী কহিছে আরো পুত্র কোলে পায়। অনঙ্গ মঞ্জরী সহ শ্রীদেবের অতি সাধের প্রীতি এককালে বিচ্ছেদ। পয়ার বালকের অলঙ্কার আর রসিকার, দিয়াছে শ্রীদেব তবু নাহিক নিস্তার। পূজার সময় 1 গহনা নতুন, মাসে 1 জোড়া শাড়ি ঢাকার বুনন। পৃষ্ঠা 163। দাঁড়িয়ার যত দাস দাসীর বেতন, অকাতরে এ সকল দিতেছে ভাজন। সকল হইল ব্যয় সঞ্চয় যে ছিল, কাঙাল ভাবিবে ভয়ে তালুক বেচিল। যত ধন থাকে যদি আয় নাহি হয়, নিরন্তর ব্যয় হয়ে কতদিন রয়। তাহার হইল শেষ নাহি কিছু আশ, তথাচ অনঙ্গ কাছে না করে প্রকাশ। একদিন অনঙ্গ সেই বিরলে বসিয়া, শ্রীদেবে কহিছে কিছু বিনয় করিয়া। জড়াও বাউটি আমি 1 জোড়া চাহি, নাগর শুনিয়া মনে করে ত্রাহি ত্রাহি। শুনিয়া কহিল তার 1,00,000 টাকা দর, ধনী বলে ইহা দিতে হলে কি কাতর। যদি তুমি এই ক্ষুদ্র কথা না রাখিবা, তবে কি আমার পরকালে সাক্ষী দিবা। শুনেছিনু বড় লোক বড় জাঁকজোঁক, হইল বিস্তার লাভ পেনু রোকথোক। কুলবতী সাথে প্রেম করা বড় দায়, তখনই তা দিতে হয় যখন যা চায়। কেন বলো দেখি থাকি তোমার সহিত, নিজ পতি আছে তারে করিয়া বঞ্চিত। তুমি যদি অদ্যাবধি আশা ছাড়ো মোর, তবে স্বামী কাছে বলি কত করি জোর। অতএব স্পষ্ট কথা শুনো বলি ভাই, তোমার আশার হেথা লাভ কিছু নাই। এতদিনে বুঝিলাম তুমি লোক শক্ত, টাকা তবে ইষ্টদেব তুমি তার ভক্ত। অনেক দিনের প্রীতি তোমার সহিতে, কি কব তোমারে আর পারি না রাখিতে। তুমি অন্য চেষ্টা করো, বুড়ি হইনু আমি, অমনি তোমার সহ ঠাকুর রাম রামী। শ্রীদেব শুনিয়া ঘন ছাড়ায় নিঃশ্বাস, ভবানী কহিছে প্রেমে একই সর্বনাশ। পৃষ্ঠা 164। প্রীতি রক্ষা হেতু অনঙ্গের প্রতি শ্রীদেবের কাতর উক্তি। পয়ার এমত নিষ্ঠুর বাক্য কেমনে কহিলে, এত প্রেম করে পরে সকলি ভুলিলে। কি হবে আমারে প্রাণ মরি প্রাণ যায়, ওষ্ঠাগত হল প্রাণ নিষ্ঠুর কথায়। তুমি যদি ছাড়ো মোরে বলো কি করিব, পরাণে মরিব কিংবা সন্ন্যাসী হইব। তোমার লাগিয়া আমি সংসার না করি, ধর্ম কর্ম ধ্যান জ্ঞান অনঙ্গ মঞ্জরী।
প্রেমের আধার আমি সপেছিনু প্রাণ, আধার না ধার হবে নাহি ছিল জ্ঞান। আমারে কহিলে যেতে অন্য নারী কাছে, তোমা ছেড়ে কোথা যাব কে আমার আছে। চাতক জলদ জল করে থাকে পান, অন্য বাড়ি নাশায় যদি যায় প্রাণ। যাবৎ এ দেহে মোর প্রাণ করে নাশ, হেরিব তোমার রূপ অন্য নাহি আস। রোপিয়াছি প্রেম তবু পাব ফল ফুল, ভাগ্য হেতু হয় বুঝি সমূলে নির্মূল। যদি ত্যাগ করো তবে বিচ্ছেদ দহন, আসি মোর দহিবেক শরীর ভবন। শরীর ভবন মধ্যে তুমি আছো প্রাণ, তোমারে লাগিবে তাপ করি হেন জ্ঞান। অতএব ভাবি আমি এই বড় খেদ, নতুবা নাহিক ভয় হইলে বিচ্ছেদ। তোমা ছাড়ি শরীরেতে কোন প্রয়োজন, তোমার বিচ্ছেদ হলে ত্যাজিব জীবন। যদ্যপি জীবন থাকে এ পাপ শরীরে, কিন্তু ক্ষিপ্ত হয়ে কব মরিয়ে মরিয়ে। স্মরণ হইবে সদা তব রূপ গুণ, সে সময়ে হবে গুণ কাটা ঘায়ে নুন। তোমার বিচ্ছেদ হলে হইবে এমন, সুতরাং হবে মোর জিয়ন্তে মরণ। এই রূপ বহু খেদ নাগর কহিল, অনঙ্গ ভাবিয়া পরে তাহারে কহিল। পৃষ্ঠা ১৬৫। আজি তো বিদায় হয়ে চেষ্টা করো গিয়া, সংবাদ লইব আমি দাসী পাঠাইয়া। জড়াও বাউটি মোর আবশ্যক কাছে, সেই হেতু এত করে বলি তব কাছে। ইহা দিতে যদি শক্তি না হয় তোমার, আমিও পাইব চেষ্টা উপায় তাহার। শুনে হাতে পায়ে ধরে বিস্তর কান্দিয়া, নাগর বিদায় হয় মিনতি করিয়া। শ্রীদেব চলিয়া গেল, গোপীরে ডাকিল, দরোয়ানে মানা করো তাহারে বলিল। পরদিন নিরূপিত সময়ে আইল, যেতে নাহি পারে দ্বারে দাঁড়িরা কহিল। বাসায় আসিয়া পরে করে বহু খেদ, হায় হায় একি দায় পীড়িত বিচ্ছেদ। বহু খেদ করে ভাবে সকলই আশার, কেন মরি কার তরে হয় কে বাকার। চন্দ্রিকা আকর দ্বিজ ভবানী চরণ, খেদে আরম্ভিল তার বিলাপ বর্ণন। অনঙ্গ মঞ্জরীর বিচ্ছেদে শ্রীদেবের বিলাপ পয়া। জননী জঠরে জন্ম করিয়া গ্রহণ, করিলাম চিরকাল অনিত্য সাধন। গৃহী হয়ে গৃহে থাকি না করি বিবাহ, গৃহস্থের মত কর্ম না হল নির্বাহ। ঔরসে জন্মিল পুত্র বংশ না রহিল, আপনার পিতৃপিণ্ড আশা না থাকিল। আমার সমান আর নাহি বুদ্ধিহীন, সংসারী নহিক আমি নহি উদাসীন। নিত্য সেই নিত্যানন্দে তারে না ভাবিয়া, ভাবিলাম কামিনীরে কামেতে মজিয়া। কর্মফলে কপালেতে বিধির লিখন, এই ছিল করিব কি নিচের সেবন। দেখিয়া সামান্য এক জঘন্য যুবতী, তখনই পাপিষ্ঠ মনে হইল ইচ্ছারতি। পৃষ্ঠা ১৬৬। প্রথমে মালিনী পরে মতি নাপিতিনী, উড়েনি বৈষ্ণবিয়ার দাসী সঞ্চারিণী। এসব সামান্য নারী করি উপাসনা, পরে পূর্ণ হয়েছিল অধম বাসনা। সে বাসনা পূরণ হেতু যত ছিল ধন, পাপিয়সী মিলে জুলে করিল হরণ। অবশেষে করিলাম তালুক বিক্রয়, তথাপি দুরাশা মনে নিবর্ত না হয়। অধমা নায়িকা কাছে হয়ে আজ্ঞাকারী, নানা স্থানে হই আমি নানা বেশধারী। প্রথমেতে আখাড়ায় বৈষ্ণবের বেশে, পরে দাসী বেশ ধরি নারীর আদেশে। ভূদেব ব্রাহ্মণ আর সন্ন্যাসীর বেশ, ধরিলাম তাতে পাপ হইল অশেষ। এই রূপে রঙ্গরস করে নিশিদিন, পাতক হইয়া কায় করিলাম ক্ষীণ। ব্রাহ্মণ বৈষ্ণব জাতি জ্ঞাতি বন্ধুগণ, সকলই অন্যথা হল পাপে মগ্ন মন। যখন তাবৎ ধন হইল তার হাত, পরগোছে গাছ সেথা করি যাতায়াত। শুনিল কি বুঝিল আমার কিছু নাই, তখন চড়াও বাউটি কহে আমি চাই। লক্ষ টাকা মূল্য তার কোথায় পাইব, কোথা হতে আনি ধন তাহারে তুষিব। আমার সঙ্গতি নাই বিশেষ বুঝিল, পরদিন দ্বারে দাঁড়ি ছেড়ে নাহি দিল। অতএব বলি মন তুমি দুরাচার, এমন কুকর্মে মতি করো না কোয়ার। এখনো সুপথে চলো ধর্মে করো আশ, ছাড়িয়া নগর ধর্ম পুরে করো বাস। সে তো মহাসুখ ধাম অপূর্ব কানন, পরম সন্তোষ হবে দেখে সেই বন।
ভবানী চরণ দ্বিজ বন্দ উপাধ্যায় রচিবেন জ্ঞানোদয় শেষের অধ্যায়। পৃষ্ঠা 167। শেষ অধ্যায়। শ্রীদেব জ্ঞানোদয়ে বনবাস। পয়ার। মনরে চাতক তুমি পিপাসিত হয়ে নিচ আসে গিয়ে গেলে একে কালে বয়ে, যুবতী যৌবন জলে পিপাসা ভাঙিলে নবজলধর রূপ শ্রীনাথে ভুলিলে। তুই বয়ে গেলি তাহে নাহি বড় শোক, কিন্তু কুলে কুযশ করিবে কত লোক। তোর আর কুলে থাকা অতি অনুচিত, বাহির হইয়া বনে যাওয়াই বিহিত। যেহেতু সর্বদা সুখ তোমার প্রয়াস, বনে অত সুখ তাহা করহ নির্যাস। বনেতে কামিনী রূপ কালে না ধরিবে, বিষয় বাসনা কাছে যেতে না হইবে। যদি কাম কোনো মতে ভয় দিতে যায়, উড়ে গিয়ে বৈশ তুমি শ্রীনাথের পায়। সেই পদ কালান্তক কালেরও বিপদ, দিনহীন ক্ষীণ বন বাস সম্পদ। তাহাতে বিবিধ সুখ অনায়াসে পাবে, সবই সুখ পাবে দুঃখ সব দূরে যাবে। যাহা চাবে তাহা পাবে বিপিনে বসিয়া, চিন্তামণি চিন্তা কর দিবে নোয়ানিয়া। জগৎ নিবাসী বনবাসীদের তরে, নানা দ্রব্য রেখেছেন বনের ভিতরে। পিপাসা বারণ হেতু আছে নদী জল, ক্ষুধার নিমিত্ত আছে নানাবিধ ফল। বসনে বাসনা হলে বাকল পরিবে, নিদ্রা পেলে ধরাতলে শয়ন করিবে। পুত্রভাবে মৃগগণে করিবে পালন, অনায়াসে হবে আশা বায়ু নিবারণ। বনে বহুবিধ পক্ষী আছে বাসা করি, তাহারা হইবে মিত্র তোমারও প্রহরী। বিপিনে বিহার করি কর সুখ ভোগ, শোক তাপ দূরে যাবে রোগ। পৃষ্ঠা 168। এই রূপে আপনার মনোপ্রবোধিয়ে, বিপিনে গমন করে নগর ছাড়িয়ে। ছাড়িয়া সংসার সুখ সব অভিলাষ, ধর্মপুর নামে বনে করিল নিবাস। ভবানী চরণ রচিল গ্রন্থ সকলি স্বরূপ, বুঝিলে হইবে উপদেশের স্বরূপ। ইতি দ্যুতিবিলাস সমাপ্ত।